সেখান থেকে কাজ শুরু করতেছি। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সার্কেলের, তাহলে এখানে আমাদেরকে যেটা করা লাগতেছে, স্যার স্ক্রিন শেয়ার দেন নাই তো। ও স্ক্রিন শেয়ার দিছি, তুমি দেখতে পাচ্ছ না? না স্যার, সবাই এই দেখতেছে না? মেহজাবিন হ্যাঁ দেখা এই যাচ্ছে? আসছে, এই আসছে স্যার, হ্যাঁ এখন আসছে। এই মাত্র আসলো। ওকে, তাহলে আমাদের ফার্স্ট যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাগবে, আমাদের বলতেছে এ ও বি বের করতে হবে অ্যাঙ্গেল। আমরা অনেকদিন আগে করছিলাম, তো আমরা এখন আবার রিভিশনে চলে যাচ্ছি। তো আমাদেরকে ফার্স্টে বলতেছে এ ও বি অ্যাঙ্গেলটা বের করো। তাহলে এ ও বি অ্যাঙ্গেলটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা জানি যে অ্যাঙ্গেল অফ সেন্টার এবং অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স নামে একটা জিনিস ছিল। আমরা যদি অ্যাঙ্গেল ডি এবং অ্যাঙ্গেল ও এর দিকে তাকাই, তাহলে অ্যাঙ্গেল ওটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সেন্টার, আর অ্যাঙ্গেল ডিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স। তাহলে এদের মধ্যে রিলেশন কি? যে অ্যাঙ্গেল অফ সেন্টারটা ডাবল হয় সবসময়। তার মানে আমরা এটাকে লিখতে পারবো 57 ইন্টু 2। অ্যাঙ্গেল অফ সেন্টার সবসময় অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্সে ডাবল হয়ে যায়। তাহলে 57 ইন্টু 2 করলে আমাদের আনসার আসছে হচ্ছে 104। তার মানে কি? আমাদের এখন বলছে এটা একটা রিজনটা কি লিখতে, আমরা লিখবো যে অ্যাঙ্গেল অফ সেন্টার ইজ টুয়াইস অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা লেট করা যাবে না। সরি স্যার। স্যার আমি আসলে আজকে আপনার ক্লাস নিবেন না, তারপর ভাবলাম আসি দেখি স্যার। ওকে, কেন নির্বাচন উপলক্ষে? না 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 স্যার, মানে কি করে জানি ভাবলাম যে স্যার আমি ক্লাস নৌকা দিবেন না। নৌকা করতেছি বাইরে। না 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 স্যার, তারপর আমি আসছি তো স্যার। ওকে ওকে, আমরা রিভিশন শুরু করে দিছি। আমাদের যে টপিকগুলো আমরা রেখে আসছিলাম, যেগুলো আমরা করতেছিলাম না, সেগুলো আমরা এখন রিভিশন শুরু করছি। প্রথম টপিক হচ্ছে সার্কেল থিওরেম। আমরা ফার্স্ট যে স্যার ফর্মুলাটা স্কুলে নিয়ে কাজ করলাম, মেনসুরেশন শুরু করে দিছে। না আমরা করব, আমরা তো আগে থেকেই আচ্ছা করতেছি মেনসুরেশন। জি স্যার। সো তাহলে আমাদের এখানে ফার্স্ট যে রুলসটা নিয়ে আমরা কাজ করলাম সেটা হচ্ছে একটা সার্কেলের একই পয়েন্ট থেকে যদি একটা সেন্টারে গিয়ে লাগে আর একটা যদি সার্কামফারেন্সে গিয়ে লাগে, তাহলে আমরা বলতে পারবো যে সার্কামফারেন্সের যে অ্যাঙ্গেল যদি সেটা এ হয়, তাহলে অ্যাঙ্গেল অফ সেন্টারটা হবে 2a, ডাবল হয়ে যাবে। ইনটু, জি স্যার বুঝছি। ইনটু 2 করলাম। নেক্সট আমাকে চাচ্ছে অ্যাঙ্গেল বিএডি বের করো। অ্যাঙ্গেল বিএডি, ফার্স্ট এটার রিজন কি লিখবো? অ্যাঙ্গেল অফ সেন্টার, অ্যাঙ্গেল অফ সেন্টার ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স। অ্যাঙ্গেল অফ সেন্টার ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স, এটি হচ্ছে আমাদের এখানকার ফর্মুলা। অ্যাঙ্গেল বিএডি বের করতে পারবো আমরা কেউ? তাহলে আমাদের এই রুলসটা মনে আছে কিনা যে একটা সার্কেলের ভিতরে যদি একটা কোয়াড্রিল্যাটারাল থাকে, 180 থেকে মাইনাস হবে যদি একটা 106। কোয়াড্রিল্যাটারাল থাকে তাহলে অপোজিট অ্যাঙ্গেলস এর সামেশন হচ্ছে 180। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে, তাহলে এখানেও আমরা একটা কোয়াড্রিল্যাটারাল শেপ দেখতে পাচ্ছি, এবং সেই কোয়াড্রিল্যাটারালের আমরা যদি অ্যাঙ্গেল সি এর দিকে তাকাই, সেটা ভ্যালু হচ্ছে 106, এবং তার অপোজিটে আছে হচ্ছে অ্যাঙ্গেল এ। তাহলে আমি এখন অ্যাঙ্গেল এ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। 180 থেকে যদি আমরা 106টা মাইনাস করে দিই,
তাহলে 74. 74। তাহলে এখান থেকে আমরা দুইটা ফর্মুলা শিখলাম, একটা হচ্ছে অ্যাঙ্গেলকে ডাবল করে ফেলতে হয়, অ্যাঙ্গেল অফ সেন্টার আর অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্সের মধ্যে রিলেশন। আর আরেকটা রুলস দেখলাম আমরা, সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের জন্য আমাকে 180 থেকে মাইনাস করতে হয়। নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি। ওকে, নেক্সট আমাকে বের করতে বলছে যে অ্যাঙ্গেল PQS বের করো। তাহলে অ্যাঙ্গেল PQS যখন আমরা বের করতে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি PQS এবং PRS দুইটাই পয়েন্ট PS থেকে আসতেছে। একই পয়েন্ট থেকে বা একই সেগমেন্ট থেকে যতগুলা অ্যাঙ্গেল আমরা সার্কেলের মধ্যে ক্রিয়েট করি না কেন, প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালুই সেম হবে। যেহেতু একটা 41, তাহলে এটাও আমরা বলতে পারবো 41, এটাও আমরা বলতে পারবো 41। তাহলে ফার্স্টে আমরা লিখবো আনসারটা 41, আর রিজন কি দিব? অ্যাঙ্গেলস ফ্রম দ্য সেম সেগমেন্ট। Angles from the same segment PS. তাহলে এটা আমরা লিখে দিচ্ছি। নেক্সট তারা চাচ্ছে অ্যাঙ্গেল PTS বের করতে। অ্যাঙ্গেল PTS কত হবে? কি কিন্তু সেন্টার না, আগেই বলে রাখতেছি। তাহলে অ্যাঙ্গেল PTS সমান আমরা কত লিখতে পারবো? সো একটা ট্রায়াঙ্গেলের যদি আমরা অলরেডি দুইটা অ্যাঙ্গেল জানি, তাহলে আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটাও বের করতে পারতেছি। তাহলে 180 থেকে এই দুইটা মাইনাস করলে আমাদের অ্যাঙ্গেল PTQ আসবে। তাহলে 180 মাইনাস 41 মাইনাস 34, তাহলে কত আসে? One zero five. 105। আর যদি আমি PTQ জানি, তাহলে PTS কত হবে? যেহেতু স্ট্রেইট লাইন, আমরা 180 থেকে মাইনাস করলে PTS পেয়ে যাচ্ছি। তাহলে 180 মাইনাস 105, তাহলে আসে হচ্ছে 75। তাহলে অ্যাঙ্গেল PTS হচ্ছে 75। Now they are asking, explain why T cannot be the center of the circle. T কেন এই সার্কেলটার সেন্টার হবে না? তো যদি টি সার্কেলের সেন্টার হইতো, তাহলে অ্যাঙ্গেল PTS কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, দ্যাট মিন্স 75 ডিভাইডেড বাই 2 আসে হচ্ছে 37.5, which is not equals to অ্যাঙ্গেল PQS। কারণ আমরা জানি যে অ্যাঙ্গেল অফ সেন্টার এবং অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্সের মধ্যে একটা রিলেশন আছে, যেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সেন্টারকে হাফ করে দিলে সার্কামফারেন্সটা পাওয়া যাওয়ার কথা, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না, কারণ PQS এর ভ্যালু হচ্ছে 41, বাট আমরা যখন 2 দিয়ে ডিভাইড করলাম আনসার আসছে 37.5। তাহলে এটাই হচ্ছে আমাদের রিজন, যে যেহেতু ম্যাচ করতেছে না, তাহলে আমরা বলবো যে এটা টিটা সেন্টার হবে না। আমরা শো করে ফেললাম। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা আমরা আপাতত সলভ করব না, আমরা ফার্স্টে সার্কেল থিওরেমে দুই ধরনের ম্যাথ আছে, একটা হচ্ছে লেন্থ নিয়ে
আর এটা হচ্ছে অ্যাঙ্গেল নিয়ে। আমরা আগে অ্যাঙ্গেল রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো আগে সলভ করে নিচ্ছি, দেন আমরা লেন্থে যাব। ওকে, কোশ্চেন নাম্বার 4 এর দিকে তাকাই। তো আমাকে একটা অ্যাঙ্গেল এক্স বের করতে বলা হচ্ছে, আর একটা ইনফরমেশন দেওয়া সেটা হচ্ছে 69। তাহলে আমরা কি করতে পারি? তাহলে সিও এবং সিই যদি ইকুয়াল হয়, আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের ইকুয়াল সাইডস এর অপোজিট অ্যাঙ্গেল গুলো সেম হয়। তাহলে এটা যদি এক্স হয়, আমরা এখানেও এক্স লিখতে পারবো। এই হচ্ছে একটা পয়েন্ট। তাহলে এই দুইটা যদি এক্স হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারবো 180 মাইনাস 2x। আর তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাও বের করতে পারবো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে? তাহলে এই মিসিং অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে 2x যদি আমরা ক্যালকুলেট করি। আবার যদি তাকাই আমরা দেখতে পাবো যে এই ট্রায়াঙ্গেলের ওডিসি ট্রায়াঙ্গেলের দুইটা রেডিয়াস দেখা যাচ্ছে, একটা হচ্ছে ওসি রেডিয়াস, একটা হচ্ছে ওডি রেডিয়াস। তাহলে এখানেও আমরা আবার সেম সাইড পেয়ে গেলাম। তাহলে ইকুয়াল সাইডস এর অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়। তাহলে এখানেও আমরা 2x লিখতে পারতেছি, লিখে দিলাম। তাহলে আমরা এই মিসিং অ্যাঙ্গেলটা সমান কত লিখতে পারবো? 180 মাইনাস 2x মাইনাস 2x। তাহলে 180 মাইনাস 4x লিখতে পারবো। তাহলে আমরা যদি এখন এই তিনটা অ্যাঙ্গেলকে অ্যাড করে দেই, তাহলে আমরা 180 লিখতে পারতেছি। তাহলে 69 প্লাস 180 মাইনাস 4x প্লাস x ইকুয়ালস টু 180। তাহলে এখানে ক্যালকুলেট করে x এর ভ্যালুটা বের করি। এখানে আমরা একটা জিনিস এক্সট্রা মাথায় রাখবো, x এর ভ্যালুটা কত আসে? 23 মনে হয়। 23 আসে। ওকে, এখানে আমরা একটা জিনিস নতুন করে মাথায় রাখবো, সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল শেপ যদি থাকে, সেই ট্রায়াঙ্গেলটার যে কোনো একটা সাইডকে যদি আমি এক্সটেন্ড করি, যে কোনো একটা সাইড, সাপোজ যদি আমি এটাকে এক্সটেন্ড করে দিই, তাহলে এখানে যে আমরা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, যে কোনো একটা লাইনকে এক্সটেন্ড করার পরে বাইরের দিকে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, এই অ্যাঙ্গেলটা যদি সাপোজ আমি নাম দেই এ, তাহলে এটার পাশের অ্যাঙ্গেলটা ছাড়া বাকি ট্রায়াঙ্গেলের যে আরো দুইটা অ্যাঙ্গেল ছিল, সাপোজ এটার নাম যদি বি হয় আর এটার নাম যদি সি হয়, আমরা লিখতে পারবো যে এ ইকুয়ালস টু বি প্লাস সি। এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের একটা রুলস। এই রুলসটা আমাদের জানা থাকলে আমাদের একটু ক্যালকুলেশন কম লাগে। আমি আবার বলতেছি, আমরা এখানে কি করলাম, যে কোনো ট্রায়াঙ্গেলের, আমি সব মুছে দিলাম, যে কোনো ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইডকে যদি আমি এক্সটেন্ড করি, সাপোজ যদি আমি এখন এই লাইনটাকে এক্সটেন্ড করে দিই, তাহলে বাইরের দিকে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা, এটার নাম যদি আমি এ দেই, আর আমি ভিতরের দিকের অ্যাঙ্গেল গুলার যদি কিছু নাম বসাই, সাপোজ আমি যদি বলি এটা বি, এটা সি, এটা ডি, তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা এ ইকুয়ালস টু বি প্লাস সি আমরা লিখতে পারবো। যে কাছের অ্যাঙ্গেলটা ছাড়া, পাশের অ্যাঙ্গেলটা ছাড়া বাকি যে দুইটা অ্যাঙ্গেল, তাদের সামেশন এই এ এর সমান হবে। এটা জানা থাকলে আমাদের কি সুবিধা? আমরা যদি আমাদের এই ম্যাথটার দিকে তাকাই, আমরা কিন্তু ঘুরে ফিরে 2x ঠিকই বের করছি, কিন্তু আমাদের দুইবার ক্যালকুলেশন করতে হয়েছে। আমরা যখন দেখতেছি যে আমাদের ও সি ই ট্রায়াঙ্গেলের একটা সাইডকে এক্সটেন্ড করা হয়েছে, সেই সাইডটা কোনটা? এই যে অ্যাঙ্গেল সিটা। তাহলে এই পাশের যে মিসিং অ্যাঙ্গেল,
এটার নাম যদি আমি সাপোজ এ দেই, তাহলে আমি এ সমান কি লিখতে পারবো? এক্স আর এক্স অ্যাড করলে কত হয়? 2x। তাহলে a ইকুয়ালস টু ডাইরেক্ট আমরা 2x লিখতে পারবো। সো আমার আর 180 এর হেল্প নিয়ে দুইবার ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা কিন্তু ডাইরেক্ট জানি যে এই অ্যাঙ্গেল সিটা হবে হচ্ছে 2x। তাহলে এই ইনফরমেশনটা আমাদের একটু মাথায় রাখলে আমাদের জন্য ভালো। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই ইনফরমেশনটা সাইকেল থিওরামে বেশি লাগে। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি না আপাতত। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 6 এ। তাহলে কোশ্চেন নাম্বার 6 এ আমাদেরকে ফার্স্টে বলতেছে অ্যাঙ্গেল এডিবি বের করো। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমাকে বের করতে হয়, প্রথমে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে একটা ডায়ামিটার দেওয়া আছে, এডি হচ্ছে ডায়ামিটার। তো সার্কেল থিওরামে ডায়ামিটার রিলেটেড একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে একটা সার্কেলে যদি ডায়ামিটার থাকে এবং এই ডায়ামিটার থেকে যদি আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করি সার্কেলের মধ্যে, এই ডায়ামিটার থেকে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলাম এই সার্কেলের মধ্যে, বাট অবশ্যই ওই পয়েন্টটা সার্কেলের মধ্যে টাচ করা অবস্থায় থাকতে হবে। আমরা যদি এভাবে আঁকি তাহলে কিন্তু হবে না, যে টাচ করলো না তাহলে কিন্তু লাভ নাই। অবশ্যই টাচ করা অবস্থায় যদি থাকে তাহলে আমরা বলতে পারবো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ডায়ামিটারের অপোজিট অ্যাঙ্গেলটা আমরা বলতে পারবো 90 ডিগ্রি, যে কোনো সাইডে যদি আমরা এটা করি। আমরা সার্কেল আঁকলাম, এটা হচ্ছে ডায়ামিটার, আমরা এই দিলাম, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে 90 ডিগ্রি। এই রুলসটা আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা এডি পাচ্ছি এখানে ডায়ামিটার, তাহলে ডায়ামিটার থেকে পয়েন্ট বি তে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়েছে, তাহলে আমরা বলতে পারবো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাকে অ্যাঙ্গেল বি ডি এ বা এডিবি বের করতে বলছে, তাহলে এই অ্যাঙ্গেলটা এখন মিসিং, তাহলে 180 থেকে আমরা মাইনাস করে দেই। তাহলে 180 মাইনাস 90 মাইনাস 58, তাহলে আসে হচ্ছে 32। নেক্সট আমরা অ্যাঙ্গেল বিসিডি দিকে তাকাই। তাহলে বিসিডি আমরা কিভাবে বের করতে পারি? তাহলে আমাদের যদি মাথায় থাকে সাইক্লিক কোয়াড্রিলেটারাল কথাটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা এখানে একটা কোয়াড্রিলেটারাল শেপ দেখতে পাচ্ছি। 58 এর সাথে 180 কিছু হবে। তাহলে এক্স্যাক্টলি, তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল সিটা, তাহলে অ্যাঙ্গেল সিটাই বের করতে বলছে এখানে বিসিডি অ্যাঙ্গেল। তাহলে আমরা 180 থেকে 22 হবে आंसर। তাহলে 22 আমাকে বলছে একটা রিজন লেখো, রিজন কি দিব? cyclic quadrilateral আচ্ছা diagonal corner গুলা add up হয় and makes 180 degree. The sum of opposite angles in cyclic quadrilateral is 180. কেউ যদি টাইম না থাকে জাস্ট সাইক্লিক কোয়াড্রিলেটারাল লিখে দিই তাতেও হবে, বাট যখন টাইম থাকতেছে তখন একটু ভালো করে লেখাটাই বেটার। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের লেন্থ রিলেটেড, তো আপাতত আমরা যাচ্ছি না সেখানে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 8 এ যাচ্ছি। ট্রাই করি আগে। আমাদের নতুন এখানে যে ইনফরমেশনটা লাগবে সেটা হচ্ছে
টেনজেন্টের সাথে যখন রেডিয়াস গিয়ে লাগে, এপিটা হচ্ছে একটা টেনজেন্ট আর ও এটা হচ্ছে একটা রেডিয়াস। টেনজেন্ট এবং রেডিয়াসের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি হয়। টেনজেন্ট এবং রেডিয়াস যেখানে ইন্টারসেক্ট করে তার মাঝখানে অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে আমরা ও এ 90 বলতে পারবো, ও বির অ্যাঙ্গেলটাও আমরা 90 বলতে পারবো। তাহলে আমাকে বলছে অ্যাঙ্গেল এপিবি বের করতে, এই অ্যাঙ্গেলটা বের করতে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে অ্যাঙ্গেল অফ সেন্টার আর অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স কে নিয়ে। তাহলে এটা যদি 76 হয় তাহলে এটা হবে 76 ইনটু 2, তাহলে আসতেছে হচ্ছে 152। 152. জি স্যার। তাহলে এটা পেলাম হচ্ছে 152। তাহলে এখন স্যার, আমরা দুইটা জিনিস ওটা কি পারবো। পি কি 104 হবে? না, 104 হবে না। আচ্ছা আচ্ছা। ওকে, এখন আমাদের একটা শর্টকাট রুলস আছে আর একটা হচ্ছে শর্টকাট না। যদি আমরা Long. নরমালি চিন্তা, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা কোয়াড্রিল্যাটারাল শেপ দেখা যাচ্ছে, কাইট। আমরা এখানে একটা কাইট শেপ দেখতে পাচ্ছি। আমরা জানি যে কোনো কোয়াড্রিল্যাটারালের চারটা অ্যাঙ্গেলের সামেশন হয় হচ্ছে 360। সো দেন উই ক্যান রাইট এটা 90, এটাও 90, এটা আমরা জানি না। তাহলে 90 প্লাস 90 প্লাস 152 প্লাস এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 360। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারি। আর কারোর যদি ভালো না লাগে তাহলে আমরা জাস্ট এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে একটা ক্লোজ রিলেশন আছে, সেটা হচ্ছে 180 থেকে আরেকটাকে মাইনাস করলে অন্যটা চলে আসবে। স্যার তাহলে 28 হয়। কেউ চাইলে এটা দিয়েও করতে পারো, কেউ চাইলে এটা দিয়েও করতে পারো, যার যেটা ভালো লাগে। নেক্সট চলে যাচ্ছে আমরা তারপরে কোশ্চেনে। তাহলে এখানে প্রথম যে রুলসটা আমাদের লাগবে সেটা আমরা আগে একটু বলি, যে একটা সার্কেলে এটা যদি টেনজেন্ট হয় এবং এই টেনজেন্টটা যেখানে টাচ করছে সার্কেলকে সেখানে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি, যে ট্রায়াঙ্গেলের তিনটা কর্নারই হচ্ছে সার্কেলের মধ্যে আছে, তিনটা কর্নারই সার্কেলের মধ্যে থাকতে হবে, এটা কন্ডিশন। তাহলে টেনজেন্ট থেকে আমরা যদি একটা অ্যাঙ্গেল আঁকি ট্রায়াঙ্গেলের সাথে, টেনজেন্ট থেকে আমরা ট্রায়াঙ্গেলের সাথে যদি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করি, সেই অ্যাঙ্গেলটা যদি এ হয় তাহলে এই অ্যাঙ্গেলটা যে সাইডটাকে টাচ করলো সেই সাইডের অপোজিট অ্যাঙ্গেলটাও সেম হবে। আমরা যদি অন্য পাশ থেকে আঁকি তাতেও কোনো সমস্যা নাই। আমরা যদি এদিক থেকে আঁকি, আমরা যদি বলি এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি, তাহলে এই সাইডের অপোজিট অ্যাঙ্গেলটা হচ্ছে এটাও বি। তাহলে এই রুলসটা আমরা বলতে পারবো। তাহলে আমরা যদি আমাদের কোশ্চেনের দিকে তাকাই, এ ডি বি একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে এবং এখানে একটা টেনজেন্টও দেখা যাচ্ছে। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমরা 39। তাহলে এখানে যে সাইডটাকে আমরা টাচ করলাম তাহলে তার অপোজিট অ্যাঙ্গেলটাও আমরা বলতে পারবো 39। তাহলে আমাকে ফার্স্টে বলছে এখন এডিবি বের করতে। তাহলে এডিবি অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত। আবার যদি আমরা খুব ভালো করে তাকাই, আমরা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল দেখতে পাচ্ছি এখানে। 77 হবে। এটা যদি 103 হয় তাহলে এটা হবে 180 77. - 103, 77 আসে। তাহলে একটা ট্রায়াঙ্গেলের আমরা দুইটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তাহলে এখন মিসিং অ্যাঙ্গেলটা বের করে ফেলি। তাহলে 180 - 27 - 39 কত আসে? 64. তো তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার আনসার। স্যার ওই যে আরেকটা ফর্মুলা আছে না, যে অনেক আছে, আমরা একবার শিখবো না,
বেশি শিখলে সমস্যা স্যার ওই হবে। যে আগে যে দেখেছেন 39 ইকুয়ালস টু ডি প্লাস বি হতে পারে না। না, সেক্ষেত্রে ট্রায়াঙ্গেলের যে কোনো একটা লাইনকে এক্সটেন্ড করতে হবে। আমরা কিন্তু এখানে কোনো লাইনটাকে বাড়াই নাই। আমরা কিন্তু লাইন বাড়ানো বলতে কি বোঝায়, যেমন এটা যদি আমি এদিক দিয়ে বাড়াই দিতাম, বা এটাকে যদি আমি এদিক দিয়ে বাড়াই দিতাম, বা এদিক দিয়ে বাড়াই দিতাম, বা এদিক দিয়ে, মানে যে কোনো একটা লাইনকে চেঞ্জ করা যাবে না, যেভাবে যাচ্ছে সেভাবেই তাকে বাড়াতে হবে। এই লাইনটা তো সেটার সাথে যায় না। আমরা যে লাইনটা আঁকবো সেই লাইনটা ট্রায়াঙ্গেলের বডির সাথে ম্যাচ করতে হবে, যে কোনো একটা লাইনের সাথে। বুঝতে পারছি সামিহা? হ্যাঁ স্যার। আমরা নেক্সট চলে যাই। এটা হচ্ছে লেন্থ নিয়ে কাজ, এটাতে আমরা যাচ্ছি না। এটাও লেন্থ নিয়ে কাজ, এটাতে আমরা যাচ্ছি না। নেক্সট হচ্ছে আমরা 12 করব। তাহলে ফার্স্টে আমাকে এ বি পি বের করতে বলতেছে। এখান থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা জানি আমরা, কারণ রেডিয়াস এবং টেনজেন্ট যেখানে লাগে সেখানে আমরা 90 ডিগ্রি ক্রিয়েট হয়। এটা পাইলাম। এখন চিন্তা করি যেটা বের করা যাবে কিনা। আর এই দুইটা হচ্ছে রেডিয়াস, তাহলে তার মানে তারা দুজন ইকুয়াল, তাদের অপোজিট অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। তাহলে ফার্স্ট আমরা বের করব হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত আসে, অ্যাঙ্গেল ওটা কত আসে। প্রথমে আমরা বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করব, ও এ পি ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব। এটা 26, এটা 90, তাহলে এটা কত আসে? 64 মনে হয়। 64. 64. Yes, sir, 64. তাহলে এটা যদি 64 হয়, দেন আমরা বলতে পারবো যে এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকেও যদি আমরা এক্স বলতে পারবো, কারণ অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, যেহেতু সাইডগুলো ইকুয়াল। তাহলে x প্লাস 64 ইকুয়ালস টু 180। তাহলে x এর ভ্যালুটা বের করি। $58. তাহলে x আসে হচ্ছে 58। তাহলে অ্যাঙ্গেল এবিপি এর দিকে যদি আমরা তাকাই, তাহলে x এর সাথে এবিপি রিলেশন আছে, যেহেতু স্ট্রেইট লাইন, তাহলে 180 থেকে x মাইনাস করলে আমাদের এবিপি অ্যাঙ্গেল চলে আসতেছে।
স্যার এটা 124 হবে না? মাইনাস করলে কত আসে? 124। হ্যাঁ। ওকে, স্যার তাহলে 122 180 মাইনাস 58 করতেছি। x এর ও ভ্যালু তো আচ্ছা 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 122 আসবে। ওকে, আমরা নেক্সট ওয়ার্কশিটে যাচ্ছি। স্যার একটা সেকেন্ড স্যার, একটু বাকি আছে। ওকে, আমি পিডিএফ গুলো হচ্ছে গ্রুপে দিয়ে দিব আমাদের। আমরা যদি পরে কেউ প্র্যাকটিস করতে চাই আমরা করতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ স্যার, উঠাইছি। ওকে, ওকে, তাহলে ফার্স্ট আমরা এখানে চলে যাচ্ছি। ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল সিডিবি। সিডিবি বলতে পারি, এডিবিও বলতে পারি, কোনো সমস্যা নাই। অ্যাঙ্গেল ডিটা বের করতে বলতেছে, কি করব? স্যার বি এর ওখানেও কি 32 হবে? এর এখানে 32 হবে কেন? ওই যে এর স্যার এখানে কি জানি একটা লাইন বের হইলে তারপর ওকে, তাহলে তুমি বলতে চাচ্ছো, হ্যাঁ লাইন, আমরা যদি এই ট্রায়াঙ্গেল নিয়ে চিন্তা করি, আমরা এখন কি কি জানি আগে দেখি এখান থেকে আমরা কি কি আর ভ্যালু বের করতে পারবো। সি এ হচ্ছে ডায়ামিটার, প্রথম কথা হচ্ছে সি এ এখানে হচ্ছে ডায়ামিটার। তাহলে এটা যদি ডায়ামিটার হয়, ফার্স্টে আমি বি থেকে সি তে একটা লাইন টানলাম, তাহলে আমরা বলতে পারবো যে ডায়ামিটার থেকে উপরে অ্যাঙ্গেল ক্রিয়েট করলে সেটা 90 ডিগ্রি হয়। সার্কেলের সাথে আমরা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলাম, তাহলে সেটা 90 ডিগ্রি হইলো। তাহলে এখন তুমি কষ্ট করে কি বের করবা? তাহলে এই অ্যাঙ্গেলটা বের করো। কত আসে এটা? 58 1, তাহলে এটা আসে হচ্ছে 58। জি ওকে, তাহলে এটা যদি 58 হয়, তাহলে আমরা, এটা যদি 58 হয় তাহলে আমরা এটাও আমরা 180 মাইনাস 58 লিখতে পারতেছি। আমরা এই অ্যাঙ্গেলটা তাহলে কত লিখতে পারবো? অ্যাঙ্গেল ডিসিবি, এই পাশের অ্যাঙ্গেলটা আমরা কত লিখতে পারতেছি? ওয়ান টু টু 22 122। ওকে, তো আমাদের কাছে সে চাচ্ছে হচ্ছে অ্যাঙ্গেল ডিটা, তাহলে আমাদের আরেকটা অ্যাঙ্গেল দরকার। তাহলে আমরা এই মিসিং অ্যাঙ্গেলটা দরকার, এই পাশের অ্যাঙ্গেলটা দরকার, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এটা কিভাবে বের করবো আমরা? আমরা অল্টারনেট সেগমেন্ট থিওরেম যেটা আমরা শিখছিলাম একটু আগে, সেটা আমরা অ্যাপ্লাই করতেছি। তাহলে দেখো টেনজেন্টের সাথে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করি আমরা। তাহলে আমরা যদি এই অ্যাঙ্গেলটার দিকে তাকাই, আমরা যদি
এই যে লাইনটা আমরা টানছিলাম, আমরা যদি এই অ্যাঙ্গেলটা অল্টারনেট সেগমেন্ট থিওরেম কি বলে, টেনজেন্ট থেকে আমরা যদি ট্রায়াঙ্গেলের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করি, ওই সাইডটার অপোজিট অ্যাঙ্গেলের ইকুয়াল হবে। তার মানে এটা যদি 32 হয়, এটাও 32 আমরা লিখতে পারবো। তাহলে এখন তুমি অ্যাঙ্গেল বি বের করতে পারবা। তুমি তাহলে 180 থেকে 122 মাইনাস করো, মাইনাস 32 মাইনাস করো, তাহলে আমাদের অ্যাঙ্গেল বিটা চলে আসতেছে। $26. ওকে, তাহলে আনসার আসে হচ্ছে 26। আপনার হইছে? জি স্যার, লিখছি। ওকে, কোশ্চেন নাম্বার 3। তাহলে ফার্স্টে বলছে এম এল জে এই অ্যাঙ্গেলটা বের করতে। তাহলে আমরা যদি তাকাই এই দুইটা অ্যাঙ্গেলের দিকে, দুইটাই কিন্তু এম এবং জে এর কাছ থেকে আসতেছে, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে 21। নেক্সট বলছে জে এল কে বের করো। জে এল কে কত হবে? তাহলে আমরা অল্টারনেট সেগমেন্ট থিওরেম দিয়ে যদি চিন্তা করি, তাহলে টেনজেন্ট তার সাথে যদি আমরা এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করি ট্রায়াঙ্গেলের, তাহলে যে সাইডটাকে টাচ করলো এই সাইডটার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এই জে এল কে। তাহলে আমরা কত বলতে পারবো? এই অ্যাঙ্গেলটাও 62 বলতে পারবো। অল্টারনেট সেগমেন্ট থিওরেম, টেনজেন্ট থেকে ট্রায়াঙ্গেলের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, তাহলে যে সাইডটাকে সে টাচ করলো তার অপোজিট অ্যাঙ্গেলটা সেম হবে। তাহলে এটা 62 হলে ওইটাও 62। এখন বলা হচ্ছে অ্যাঙ্গেল কেপিএল। কেপিএল দেখো উপরে দুইটা কোশ্চেনে 1 মার্ক 1 মার্ক করেছিল, এই কোশ্চেনটার মার্ক হচ্ছে 3। তার মানে একবারে আসবে না, দুইবারে বের করতে হবে, স্টেপ বাই স্টেপ বের করতে হবে। কেপিএল এটা একটু চিন্তা করো, দেখো বের করা যায় কিনা। আমরা যে রুলস গুলো জানি তার ভিতর থেকেই আসবে এটা। আর এটা যদি খেয়াল করি, আমরা এখন পর্যন্ত অ্যাঙ্গেল 78টাকে ইউজ করি নাই, তার মানে এটাকে এখন ইউজ করতে স্যার হবে। যে সাইক্লিক কোঅর্ডিনেটর ওইরকম কিছুটা সাইক্লিক কোয়াড্রিলেটারালে কিন্তু মাথায় রাখতে হবে 78টা কিন্তু আসবে না সাইক্লিক কোয়াড্রিলেটার, কারণ সাইক্লিক কোয়াড্রিলেটারের চারটা মাথায় সাইকেলের মধ্যে থাকতে হয়। আর একবারে কিন্তু আনসারটা আসবে না, আমি আগেই বলছি, যেহেতু মার্ক 3 আমাকে অ্যাটলিস্ট দুইবার ম্যাথটা সলভ করতে হবে, দুইটা স্টেপে করতে হবে। আমাকে কেপিএল বের করতে হবে। স্যার এটা পারবো না। ওকে, যখন আমরা দেখবো যে আমরা আসলে পারতেছি না, তখন আমাদের
আসলে কি কাজ করা উচিত, তখন আমাদের যেটা সার্কেল থিওরেমে যেটা করা উচিত যে যতগুলো অপশন আছে, যতগুলো অ্যাঙ্গেল বের করা যায়, সবগুলো অ্যাঙ্গেল আমরা একটা একটা করে বের করা শুরু করব। যেমন দেখি আমরা কি কি অ্যাঙ্গেল এখন বের করতে পারি। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু আমরা জানি, এখন যে দুইটা অ্যাড করলে আমাদের রেজাল্ট চলে আসবে। আচ্ছা, আমাদেরকে যে অ্যাঙ্গেলটা বের করতে বলছে সেটা হচ্ছে কেপিএল, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এখন আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই, কেপিএল ট্রায়াঙ্গেলের দিকে তাকাই, তাহলে আমাদের যদি কোনোভাবে এই অ্যাঙ্গেলটা আমরা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু 180 থেকে মাইনাস করলে আমাদের চলে আসবে রেজাল্টটা। এতটুকু আমরা জানি। তাহলে আমরা এখন যদি দেখি আমরা কি কি জানি, আমরা সব এখন একটা করে বের করা শুরু করতেছি। তাহলে ফার্স্টে যেটা আমরা বের করতেছি, সার্কেল থিওরেমে আমরা 21 প্লাস 62, এই দুইটা অ্যাড করলে কত আসে? 21 আর 62, তাহলে আসে 97 80 না না 83 আসে। 83 আসার কথা। ওকে, তাহলে 83 হ্যাঁ যদি স্যার এটা যদি 83 83 হয়, তাহলে এই পাশেরটা হচ্ছে আমরা সাইক্লিক কোয়াড্রিলেটারাল দিয়ে এটা বের করতে পারতেছি। এটা কত আসে? Would 97. তাহলে এটা আসে হচ্ছে 97। ওকে, নেক্সট আমরা জানি এটা যদি 62 হয়, এটাও হবে 62। একই সেগমেন্ট, একই দেখো কে এবং জে থেকেই আসতেছে। এটা একটা 62 তে যাচ্ছে, আর একটা এম এ যাচ্ছে, একটা এল এ যাচ্ছে, একটা এম এ যাচ্ছে। তাহলে এই পাশেরটা যদি 62 হয়, তাহলে আমরা এই পাশেরটাও 62 আমরা বলতে পারবো। ওকে, নেক্সট আমরা লিখতে পারবো এটা হচ্ছে 21। অল্টারনেট সেগমেন্ট থিওরেম দিয়ে আমরা বের করলাম যে একটা ট্রায়াঙ্গেল শেপ দেখতে পাচ্ছি, যে সাইডটাকে গিয়ে টাচ করলো তার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে 21। তো আমরা এখানে লিখতে পারবো 21। ওকে, তাহলে আমরা কি করতে আরেকবার পারতেছি? একটু বুঝাবেন, বুঝলি? আমরা 21টা কিভাবে বের করলাম সেটা বলতেছিলাম। আমরা 21টা বের করলাম হচ্ছে এইভাবে, আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই এবং আমরা এই অ্যাঙ্গেলটা হচ্ছে টেনজেন্টের কাছ থেকে আসছে, তাহলে যেই সাইডটাকে টাচ করলো তার অপোজিট অ্যাঙ্গেলটা ছিল 21। অল্টারনেট সেগমেন্ট থিওরেম বলে, তাহলে এটাও 21 হবে। তাহলে আমরা কাছাকাছি চলে আসছি। আমরা এত কিছু বের করতেছি কেন? আমরা বলতেছি যে আমরা যখন আমরা দেখবো যে আমরা পারতেছি না, তখন আমাদের সব অ্যাঙ্গেল আমরা একটা করে বের করা শুরু করবো, দেন আলটিমেটলি মিসিং অ্যাঙ্গেলটা চলে আসবেই। এটা হচ্ছে রুলস, আমরা সেটাই ফলো করার চেষ্টা করতেছি এখানে। আচ্ছা, তাহলে আমরা কাছাকাছি বলতে কিভাবে আসলাম? তাহলে এটা যদি 21 হয় আর এই পাশেটা যদি 78 হয়, তাহলে অ্যাঙ্গেল এম এর অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে 180 মাইনাস 21 মাইনাস 78 কত আসে দেখো? $81. তাহলে এটা আসে হচ্ছে 81। আচ্ছা, এটা যদি 81 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? আমরা একটা স্ট্রেইট লাইন দেখতে পাচ্ছি, যেটা আমরা দুইটা অ্যাঙ্গেল এখন পেয়ে গেছি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 81, মাঝখানেরটা হচ্ছে 62। আমরা এখন সাইডেরটা বের করতে চাচ্ছি। তাহলে 180 থেকে 62 আর 81 মাইনাস করলে 37. 37।
তাহলে এখন আমাদের কাজ শেষ। আমরা যদি এখন সব ভুলে যাই, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 37 হয় আর এই দুইটা মিলে হচ্ছে 83 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে একটা 60 একটা 62। তাহলে আমরা লাস্ট পর্যন্ত ঘুরে ঘুরে 58. 180 মাইনাস 60 মাইনাস 62, তাহলে আমাদের 58 আসে। স্যার এগুলো তো ম্যাথ মাথার উপর দিয়ে গেল ম্যাক্সিমাম। হ্যাঁ, এটা ওকে। এটা হচ্ছে আমরা বুঝতেছিলাম না যে কোন দিক দিয়ে করতে হবে, এই জন্য আমরা সবগুলো অ্যাঙ্গেল বের করা শুরু করছিলাম। এটা আমি নেক্সট দিন দেখবো যে কিভাবে করলে আরো শর্টকাটে 2 লাইনে চলে আসবে। এটা এই মুহূর্তে মাথায় আসতেছে না। তো যখন আমাদের মাথায় আসবে না, তখন আমাদের কাজ হচ্ছে সবগুলো অ্যাঙ্গেল একটা একটা করে বের করে ফেলা। তাহলে আলটিমেটলি যেটা মিসিং সেটা আসবেই। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 4 ট্রাই করি। স্যার ডট আমাদেরকে বলছে এলওপি বের করতে। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সেন্টার, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স। তাহলে আমরা জানি অ্যাঙ্গেলটা ডাবল হয়। তাহলে 48 ইনটু 2 করলে আমাদের আসে 96। তাহলে রিজন কি লিখবো? অ্যাঙ্গেল অফ সেন্টার ইজ টুয়াইস অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স। নেক্সটে যাচ্ছি আমরা। আমরা এই ওয়ার্কশিটটা দিয়ে দিব, যেটা আমরা সলভ করলাম। আমরা বাসায় আবার প্র্যাকটিস করব যে সেগুলো আমরা পারতেছি কিনা। আজকে আমরা শুধু অ্যাঙ্গেল রিলেটেড যেগুলা সেগুলাই সলভ করছি। দেন আমরা নেক্সট দিন হচ্ছে লেন্থ বা সাইড রিলেটেড যেগুলা সেগুলা সলভ করব। অ্যাঙ্গেল এসটিএ। স্যার 47 হবে নাকি? ওকে, চেক করি আমরা। ফার্স্ট আমরা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল দিয়ে যদি চিন্তা করি, তাহলে এটা 73 হইলে এটা কত হবে? 180 মাইনাস 73। স্যার 107। 107 আসে। দেন আমরা যেহেতু দুইটা অ্যাঙ্গেল পেয়ে গেছি, আমরা এই অ্যাঙ্গেলটা বের করি। স্যার ওগুলো বের স্যার করা লাগবে। 47 এটা আসে 47। এটা 47 হইলে এটাও 47 হবে। অল্টারনেট সেগমেন্ট থিওরেম দিয়ে আমরা বললাম টেনজেন্ট থেকে যে অ্যাঙ্গেলটা গিয়ে ট্রায়াঙ্গেলকে টাচ করবে সেই সাইডটার অপোজিট অ্যাঙ্গেল সেম ভ্যালু হবে।
আবার যদি আমরা চিন্তা করি আমরা আরেকটা ওয়েতে এটা সলভ করতে পারতাম। আর আমি তো 73 minus 26 দিয়ে করছি। ওকে, সেটাও করতে পারতাম এক্স্যাক্টলি। যে আমরা যদি তাকাই, আমরা যদি এই ট্রায়াঙ্গেলটাকে চিন্তা করি, PQR ট্রায়াঙ্গেলকে যদি আমরা চিন্তা করি অল্টারনেট সেগমেন্ট থিওরেম দিয়ে, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু লেখা যাবে যে সাইডটাকে টাচ করতেছে তার অপোজিট অ্যাঙ্গেল 73। তাহলে এই পুরোটা সমান আমরা 73 লিখতে পারবো। তার থেকে যদি আমরা 26 এর পার্টটা ফেলে দেই তাহলে আমাদের STA চলে আসে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। নেক্সটে যাচ্ছি আমরা। এটা সাইড রিলেটেড, তো আমরা এটা করতেছি না। এটাও সাইড রিলেটেড, এটাও সাইড রিলেটেড। ওকে, কোশ্চেন নাম্বার 8। তাহলে অ্যাঙ্গেল ODC বের করতে বলতেছে 4 মার্কস। তাহলে ফার্স্টে আমরা অ্যাঙ্গেল অফ সেন্টার আর সার্কামফারেন্সের হেল্প নিচ্ছি। তাহলে এটা যদি 75 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 150 150 তাহলে এটা আসে 150, ডাবল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের বলছে ODC অ্যাঙ্গেলটা বের করতে। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা যদি বের করতে হয়, স্যার সি কি 30 হবে? সি কত হবে সেটা আমরা সাইক্লিক কোয়াড্রিলেটারাল ইউজ করলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। 180 থেকে 75 মাইনাস করলে 105 তাহলে আসে হচ্ছে 105। বসাই 105, তাহলে এই হচ্ছে 105। আর কি করব আমরা এখন? এটা জানি রেডিয়াস, এটা জানি রেডিয়াস। তাহলে এখান থেকে আমরা কি করতে পারতেছি? স্যার 90 ডিগ্রি কিছু হবে ডি। না, এখানে কোনো 90 ডিগ্রি নাই, বাট এখানে সেম ইকুয়াল সাইডস থাকার কারণে আমরা এই অ্যাঙ্গেলগুলো বের করতে পারবো। এই দুইটা অ্যাঙ্গেল দুইটাই সেম হবে রেডিয়াস হওয়ার কারণে। আমরা এটাকে x ধরে নেই, এটাকেও x ধরে নেই। তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করো। তাহলে x plus x plus 150 equals to 3 স্যার 15 না 15 হবে। আসে। ওকে, তাহলে এটা যদি 15 হয় আমরা এখানে x এর জায়গায় আমরা 15 বসাই দেই। তাহলে আমরা একটা কোয়াড্রিলেটারাল শেপ পাচ্ছি। আমরা ODCB এর দিকে যদি তাকাই, এটা একটা কোয়াড্রিলেটারাল এবং আমরা জানি যে কোয়াড্রিলেটারালে 4টা অ্যাঙ্গেলের সামেশন 360 হয়। তাহলে আমরা 150 প্লাস 15 প্লাস 27 প্লাস 105 প্লাস আমরা ODC পুরো অ্যাঙ্গেলটাকে আমরা y ধরে নিলাম। তাহলে ইকুয়ালস আমরা লিখতে পারবো 360। আমরা ODC কে y ধরে নিছি। স্যার 180 minus 105 minus 27 দিলে তো ওটা আসে না। 180 minus 105 দিতে আমরা OD, তাহলে তো এই অ্যাঙ্গেলটা আসতো, বাট আমাকে তো ODC বের করতে বলছে। হ্যাঁ স্যার, তারপর প্লাস করে দিতাম। হ্যাঁ, তারপর হ্যাঁ, প্লাস করা স্যার। যেত। হ্যাঁ, তাহলেও করা যেত, দুইভাবেই করা যাবে। তাহলে হ্যাঁ, স্যার 63 আসে। তাহলে 63 আসে। Okay.
দেখি আমাদের আর নিচে আছে কিনা। হ্যাঁ আছে। নেক্সট কোশ্চেনে যাই। তাহলে এটা যদি 100 হয় তাহলে আমরা এই পাশের অ্যাঙ্গেলটা আগে বের করব। অ্যাঙ্গেল অফ সেন্টার এবং অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স সবসময় একই দিক থেকে তাকাতে হবে, এটা মাথায় রাখবো আমরা। আমরা এটার সাথে কিন্তু এটার কোনো রিলেশন নাই, মনে রাখো এটার সাথে এটার কোনো রিলেশন নাই। আমরা অ্যাঙ্গেল অফ সেন্টার আর অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্সের যদি রিলেশন বের করতে হয় আমরা সবসময় একই দিক থেকে তাকাবো। তাহলে এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এদের মধ্যে রিলেশন আছে। তাহলে অ্যাঙ্গেল বিটা যদি 100 হয় তাহলে অ্যাঙ্গেল ওটা হবে হচ্ছে 200, ডাবল হয়ে যাবে। অ্যাঙ্গেল অফ সেন্টার আর অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্সের ফর্মুলা করলাম। এখন আমরা কি করতে পারি, আমরা জানি যে একটা সার্কেলের টোটাল অ্যাঙ্গেল থাকে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এটা কত আসবে, 360 মাইনাস 200 করলে এই পাশের অ্যাঙ্গেলটা আসতেছে হচ্ছে 160। এখন আমরা বলছিলাম যে এইটার সাথে এটার একটা ডাইরেক্ট রিলেশন আছে, সেটা হচ্ছে 180 রিলেশন। আমরা ওইভাবেও করতে পারি, অথবা আমরা চাইলে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি দিয়ে কোয়াড্রিল্যাটারাল দিয়েও আমরা করতে পারি। চারটা অ্যাঙ্গেল এড করলে 360 হয়, সেটা দিয়েও আমরা করতে পারি। স্যার 20 আসবে। 20 আসে आंसर। ওকে, ওকে আজকের মতো আমাদের এখানে শেষ। আমরা নেক্সট দিন হচ্ছে সার্কেল থিওরামের সাইড রিলেটেড ম্যাথগুলো করব। দেন আমরা চলে যাব হচ্ছে মেনসুরেশন নিয়ে কাজ করব। মেনসুরেশন চলে যাব সার্কেল থিওরামের পরে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমি ওয়ার্কশিট 2টা আপলোড করে দিচ্ছি, একটু পরে আমরা বাসায় আবার প্র্যাকটিস করব এই কোশ্চেনগুলো। Love, sir. আল্লাহ হাফেজ। Salam Allah Hafiz, sir. alaikum. Yes, sir. আসসালামু আলাইকুম।